মতো মেয়ে বানাতে পারিনি, কুলসুমের মতো মেয়ে বানাতে পারিনি, রোকেয়ার মতো মেয়ে বানাতে পারিনি, জয়নাবের মতো মেয়ে বানাতে পারিনি। আমরা যা মেয়ে বানিয়েছি আজকে মেলায় গিয়ে দেখো যত প্রকার ছেঁড়া জামা, যত প্রকার খারাপ জামা পরে বেড়ায়, আর বাপ হাকত দেখে আসে না নাই, বাপ কিনে দিচ্ছে। আবার কিছু কিছু জামা দোকানে প্লাস্টিকের মানুষ ফিটিং করে রেখে দিয়েছে, বলতে ওই মালটাই নেবো আমি, ওই মালটাই। বসিরহাটে কোর্টের সামনে গাড়ি রেখে একটু ঘুরতে গেছি, মেন রোডে, মাদ্রাসা যে রোড, কোর্টের পাশে গাড়ি রেখেছি, ঘুরতে যাচ্ছি। এইবার শপিং মল করেছে বাপ, বুঝতে পেরেছ? আমি গিয়ে বলছি দাদা দরজা খোলো। আমি করি মানুষ বোধহয়, ও কিচ্ছু বলতে না। আমি বলছি দাদা দরজা খোলো, ও তো ঠেলতে হবে। আমি তো জানি না, যে বলে তো ঢুকিনি, শপিং মল নতুন হয়েছে। আমি বলছি দাদা একটু ঢুকবো, ও নড়েও না সরেও না, ভালোকে তেগিয়ে দেখি ও কেলে মিনছে, পাঁচ দিক তাকিয়ে দেখি পুরো কালো কুচকিছে মাল। হাতে তো মানুষ না, কাশিও বকতেলাম একসঙ্গে। ও বাপ, আজকের এমন মানুষ বানিয়েছেন, আজকের চোখে দেখলে মনে হতো না মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওর পিঠকে মেরে ফেলতে একবারে বলবে না মারিস নে। কি মানুষ তৈরি করেছে, আমি আপনি মানুষ কি জীবন তৈরি করেছি দেখো। আজকের হারুন আর রশিদ তেনার বিবি বেগম জোবাইদা কি করলেন, হাম্মামখানা মানে গোসলখানায় গোসল করছে। হঠাৎ করে একজন কাটলা গরিব বাবা, কাটলা কাঠুরিয়া গরিব, উনি কাদাটা কুরুল রেখে দিয়েছে আর মাথায় কিছু কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। আলহেতাব আলহেতাব আলহেতাব, কাঠ বিক্রি করব, কাঠ বিক্রি করব। কে কাঠ নিবি বলো 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 বলো। হারুন আর রশিদের বিবি বেগম জোবাইদা কর্মচারীদের ডেকে বলছে, ও কর্মচারীরা একটা বার তুমি দেখো আমার গোসলখানার পাশ দিয়ে কে কাঠ বিক্রি করা গল্প দিচ্ছে, ওর একটুখানি ধরে নিয়ে আয়। এইবার কি করলেন ওই বাবা কর্মচারীরা, হারুন আর রশিদের কর্মচারীরা কি করলেন, ওই গরিব কাঠুরিয়ার মাথার কাঠের বোঝাটা ফেলে দিল, বাবা কুরুলটা কেড়ে নিল, এইবার গলা চেপে ধরে মেরে ফেললো। এইবার হারুন